প্রতি ইবনে মরিয়মের অনুসারী। সো আমরা খুব ভালো করে জানি যে কখন পাওয়ারকে কোশ্চেন করতে হয়। মানে অনেক আবু জেহেল কিন্তু নিজেকে আবুল হাকিম মনে করে, কিন্তু আমরা কিন্তু জানি কারা আবু জেহেল। এবং আমাদের চাচা হইলেও আমরা, আমাদের আগে জেনারেশন হইলেও আমরা আবু জেহেলকে আবু জেহেল বলতে দ্বিধা করি না। আপনারা তো বাচ্চা ছেলে, তো আপনারা চ্যালেঞ্জ করছেন কিভাবে? এই সাহসটা কোত্থেকে আসে? প্রথমত আমি যেটা বলা শুরু করেছিলাম ওখানে আবার একটু যাই, যে মুদ্রার যখন এপিটোপিক, মানে মুদ্রার এপিটোপিক মানে একই জিনিস না, আলাদা বাট একই সাথে, মানে একটা, মানে জাস্ট আপনার একটা পরত থাকবে। এখন এই পরতটা কি, যে আমি যেটা বললাম যে যদি আপনার উপরে কোনো অন্যায় হয়, আপনার ফ্যামিলি এবং আপনাকে জাস্টিসের প্রতি কমিটেড থাকতে হবে। সেখানে আপনাকে আপনার অন্যায়কারী যদি যত টাকাই দিক না কেন, যত লোভ লালসাই দিক না কেন, আপনার কাজ হচ্ছে সেখানে অনড় থাকা, তাই না? বলেছেন এটা আগে। বলেছি। এবং এখন যদি এমন হয় যে জামাতের অসংখ্য, শিবিরের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, তারা গুম হয়েছেন, পরিবারগুলো লাঞ্ছিত হয়েছে এবং তারা মারাও গেছেন, অনেকে শহীদ হয়েছেন, এবং এই যে শহীদি আত্মাদের যে জাস্টিসটা পাওয়ার কথা, সেই জায়গায় গিয়ে যদি আমাদের জামাতের নেতারা যদি গিয়ে বলে আসেন যে জেল জুলুম কাটতে হবে না, সেটাই হচ্ছে ইনজাস্টিস। জামাত কি বিচারের জন্য অবস্থান নিচ্ছে না? আপনি কি খুব স্পষ্ট করে বলতে পারবেন? বরঞ্চ এই এলাকায় যেখানে আসল কাহিনী ঘটে সেটা হচ্ছে ভোটের এলাকা। মানে তাহলে ভোটের হিসাবে আপনারা জামাতের এগেইনস্টে অবস্থান নিচ্ছেন? ভোটের হিসাবে যখন তারা এলাকায় যাচ্ছেন তখন ভোটের হিসাবে অবস্থান নিচ্ছেন জামাতের এগেইনস্টে, যে ভোটটা কোথায় যাবে? ভোটের জন্য যখন তারা এলাকায় যাচ্ছেন তখন তারা মন্তব্য করছেন, এমন এতে করে মনে হচ্ছে যে তাদের যে নেতাকর্মীরা আছে তাদের জাস্টিস এনশিওর নাও হতে পারে, বরঞ্চ আমরা শিবির জামাতের যত নেতাকর্মী আছে তাদের জাস্টিস, প্রত্যেকের জাস্টিস এনশিওর করার জন্য আমরা সবচেয়ে বেশি কমিটেড। এবং আরেকটা জায়গা হচ্ছে আপনি যেটা বলেছেন যে জন্ম দিয়ে বাপের সাথে পাল্লা দিও না, যে বক্তব্যটা এসছে গোলাম পরোয়ার সাহেবের কাছ থেকে, অত্যন্ত দুঃখজনক এই ধরনের পরিস্থিতি। এবং আমরা জেনারেশন হিসেবে যারা আমাদের পূর্ববর্তী জেনারেশন, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা সেটাতে আমরা শ্রদ্ধা রাখতে চাই, কিন্তু প্রজ্ঞার পরিবর্তে যখন আমরা দেখি যে এখানে কোশ্চেনেবল মন্তব্য আসলে প্রায়োরিটি পেয়ে যায়, এবং যখন দেখি যে হ্যাঁ, মানে পলিটিক্স আসলে রেটরিক চলে আসে, সামনে অনেক মানুষ দেখলে অনেক সময় নিজের আবেগ সামলে রাখা যায় না, কিন্তু অনেক আবুল হাকিম, মানে অনেক আবু জেহেল কিন্তু নিজেকে আবুল হাকিম মনে করে, কিন্তু আমরা কিন্তু জানি কারা আবু জেহেল। এবং আমাদের চাচা হইলেও আমরা, আমাদের আগে জেনারেশন হইলেও আমরা আবু জেহেলকে আবু জেহেল বলতে দ্বিধা করি না। আমরা, তারা হয়তো মনে করেন তারা আবুল হাকিম, কিন্তু আমরা জানি যে জ্ঞান কার কতটুকু। সো আমরা যখন আবু জেহেল নামটা বলে ফেলি, যখন নামটা উচ্চারিত হয়ে যায়, তখন এই বিষয়গুলো একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করা হয়। কিন্তু কন্টিনিউয়াসলি যেটা চেষ্টা করা হচ্ছে যে এনসিপিকে, বিএনপি বা জামাত যে কোনো একটা দলের সাথে অ্যালাইন করতে পারলে সুবিধা হয় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে দুইটা দলই একটা প্রেজেন্ট যে সিচুয়েশন, সেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক বলয়, রাজনৈতিক গোষ্ঠী এবং অর্থনৈতিক গোষ্ঠী যারা আছে এবং স্ট্যাবলিশমেন্ট যেটাকে বলে, সেটার সাথে সবচেয়ে বেশি অ্যালাইন্ড এবং এইটার মধ্যেই ফাংশন করতে সবচেয়ে বেশি আগ্রহী। সেই জায়গা থেকে এনসিপি সবসময় এটাকে কোশ্চেন করে এসছে, এবং সেই জায়গা থেকে দেখবেন যে পাল্লা দেওয়ার ব্যাপারটা যদি বলেন যে আমরা আসলে, আমরা তো ইবনে মরিয়মের অনুসারী। সো আমরা খুব ভালো করে জানি যে কখন পাওয়ারকে কোশ্চেন করতে হয়, কখন, মানে এটা আমরা তার কাছ থেকেই শিখেছি। যে হতে পারে আমার জন্মদাতা, হতে পারে অন্য কেউ, হতে পারে তা আমার বংশের লোক, হতে পারে যে যেমন কুরাইশ বংশের লোক ছিল, কিন্তু তাতে করে তো আসলে ন্যায় বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পিছপা হন নাই। সো আমরা এগুলোকে মনে করি যে এগুলো হচ্ছে, আপনি যদি জাস্টিস এনশিওর করতে চান, তাহলে আপনার বংশের লোককে, আপনার জাতির লোককে, আপনার গোষ্ঠীর লোককে আপনার সাথে একসাথে জুলুম সহ্য করা, মানে আপনার একসাথে সহযোদ্ধা যদি নিজেও জুলুমবাজ হয়ে ওঠে, তাহলে আপনি তাকে সমর্থন করতে পারেন না অন্তত। সো এটা আমাদের মনে রাখা দরকার, মাথায় রাখা দরকার। সো আমার কাছে মনে হয় যে মন্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে সৌহার্দ্য এবং যেই কমনীয়তা, এবং কখনো প্রয়োজন পড়লে একটু কঠোরতা, সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করা সম্ভব। আল্লাহ মিজানের কথা বলেছেন, এখন এই মিজান যদি আমরা, এই ব্যালেন্স যদি আমরা আমাদের রাজনীতিতে কাজে লাগাতে না পারি, বাংলাদেশ তো আরেকটা হুমকির মুখে পড়বে, আমরা সেটা চাই না।